আইফোন নাম শুনলে অনেকে বলে ভাই এটা তো স্ট্যাটাস সিম্বল, আর আমি বলি হ্যাঁ স্ট্যাটাস সিম্বল ঠিকই, কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স এটা তো একেবারে মাইনাস। আজকের ভিডিওটিতে আমি এমন কিছু মিষ্টি মিষ্টি ট্রুথ বলবো যেগুলো শুনলে যে কোনো অ্যান্ড্রয়েড ইউজার বলবে ভাগ্যিস ভাই সময় মতো জানলাম, না হলে 1,00,000 টাকার আফসোস গলায় ঝুলায় ঘোরা লাগতো। তাই বসে পড়ো, এক কাপ চা নাও, শুরু হচ্ছে আইফোনের বিরুদ্ধে 9টি পেইনফুল রিয়েলিটি চেক। প্রথমতই ব্যাক বাটন নেই, মানে যেন ফিরে যাও বলাটাও পাপ। অ্যান্ড্রয়েডের একটা ট্যাপ বাস আগের স্ক্রিনে চলে গেল। আইফোনে সোয়াইপ করো বাম থেকে যদি কাজ করে, আর যদি কাজ না করে হা খোদাই মালুম। টপ কর্নার, লেফট কর্নার, রাইট কর্নার, এক এক অ্যাপে এক এক নিয়ম। নেভিগেশনের এত জটিল লাগে যেন মনে হয় ফোন চালাচ্ছি নাকি পাজল সলভ করছি। 2 নম্বরে আসো, কল আসলে মনে হয় ফোন আমাকে ধরে ফেলেছে। আরে অ্যান্ড্রয়েডে কল আসলে তুমি কাজ চালিয়ে যেতে পারো, কল এক পাশে থাকে, তুমি তোমার মাল্টিটাস্ক করতে থাকো। আর আইফোনে পুরো স্ক্রিন দখল করে রাখে, মানে কল ধরলাম না ফোন আমাকে বলল বস এখন তোমার সব কাজ বাদ, তুমি আমাকে সময় দাও। এটা আমার ফোন নাকি আমার প্রেমিকা আমি বুঝি না। তারপর আসো কল রেকর্ডিং। কেউ কল দিল, সেটা রেকর্ড করতে চাও, আইফোন বলে দিবে না, প্রাইভেসি। ডায়াল প্যাড থেকে নাম খুঁজে বের করতে চাও, আইফোন বলে দিবে নিজে খোঁজো কষ্ট করে। এত কিছুর মধ্যেও যেন মনে হয় 2005 সালের ফোন। কেন ভাই? কিন্তু অ্যান্ড্রয়েডে দেখো কত সুন্দর অপশন থাকে রেকর্ড করার জন্য। এবার আসো, আমরা যে এক কল থেকে আরেকটা কলে যাওয়ার চেষ্টা করি, সেটা কি আদৌ পসিবল? অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি হয়, একটা কলে কথা বলছি, আরেকটা এলো, এক ক্লিকে সুইচ। আর আইফোনে হোল্ড, মার্জ, সোয়াপ, ওরে বাবা আমি বলতে বলতে গুলিয়ে যাচ্ছি, কে কারে হ্যালো বলছে। একটা কালের মাঝে কনফারেন্স করলে মাথা খারাপ। তারপর আসো টাইপ করতে গিয়ে আমার মনে হয় হাতি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আইফোনের কিবোর্ড দেখতে চকচকে ঠিক আছে, এটা মানলাম, কিন্তু অটো কারেক্ট মানেই আমি যা লিখি তুমি তা ভুল প্রমাণ করো। বাংলা লেখো মাথা খারাপ হয়ে যাবে। কার্সার মুভ করতে গিয়ে যেন মনে হয় সার্জিক্যাল অপারেশন করতে যাচ্ছ। আর অ্যান্ড্রয়েডে এসব নিয়ে কোনো কষ্টই নেই, কোনো ঝামেলাই নেই। তারপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হলো ক্লিপবোর্ড। তুমি কোনো কিছু কপি করে রাখবা, তুমি যদি কপি করে তারপর ভুলে যাও, বাস শেষ ওটা। আইফোনে তুমি আর ওটা জীবনেও খুঁজে পাবা না। একবার কপি করছো বাস, তারপর তুমি যদি ভুলে যাও পেস্ট করতে, চিরতরে হারিয়ে যাবে। কিন্তু অ্যান্ড্রয়েডে দেখো আমাদের আলাদা একটা ক্লিপবোর্ড ওরা দিয়ে দেয়। তারপর আসো ফিঙ্গারপ্রিন্ট আনলক। ও মাই গডনেস, ফিঙ্গারপ্রিন্ট আনলক আমি রাখবো? আরে আমি তো ক্লাসি। আইফোন বলে আরে তোমাদের তো ফেস আইডি দিছি। আমি বলি মাস্ক পরলে কি করবা, কম আলোতে থাকলে কি করবা। অবশ্য এই ব্যাপারটা নিয়ে আমি ওদের কোনো দোষারোপ করব না, কারণ ওদের ফেস আইডি অনেক ভালো কাজ করে। কিন্তু তুমি একটা জায়গায় বসে আসছো, ওই মুহূর্তে তোমার ফোনটা উঠে তোমার মুখের কাছে ধরা লাগবে। কিন্তু তোমার যদি ফিঙ্গারপ্রিন্ট কাজ করতো তাহলে কি হতো, তুমি যেখানে বসে আছো সেখানে বসে আরামসে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট করে ফোন লক করে ফেলতাম। এবার আসো হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ফাইল ডাউনলোড করো, রিংটোন সেট করো, যেভাবে ইচ্ছা চালাও। আর আইফোনে আরে বাবারে, আপনি এটা করতে পারবেন না, আপনি ওইটা করতে পারবেন না। এটা হোয়াটসঅ্যাপ নাকি সিকিউরিটি গার্ড? আর স্ক্রোলিং স্ক্রিনশট বলতে তো আমরা সবাই জানি অ্যান্ড্রয়েডে কত লম্বা লিস্টের স্ক্রিনশট আমরা তুলে ফেলতে পারি, কিন্তু আইফোনে তোমার স্ক্রিনে যতটুকু দেখা যায়
তুমি শুধু ততটুকুই নিতে পারবা। আরে ভাই তোমরা কি করতেছো আমি বুঝি না, তোমরা কি টাইম টেবিল করে পেছনে ফিরে যাচ্ছ নাকি? আমি যে 9টা ভাগে বা 9টা সেগমেন্টে ওদেরকে ভাগ করতে চাইলাম সেগুলো কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম। এখন আমি বাকি টুকিটাকি যেগুলো খুচরো ছিল ওগুলোকে একটা ছোট আকারে সাজায় ফেলছি। প্রথমত যেমন ফাইল ম্যানেজার আছে কিন্তু অ্যাক্সেস নাই, ডিফল্ট ব্রাউজার চেঞ্জ করা যাবে না, কাস্টমাইজেশন বলতে পুরোপুরি জিরো, মাল্টিটাস্কিং ভুলেই যাও। আইফোন দেখে মনে হয় লাক্সারি আইটেম, কিন্তু চালাতে গেলে নিজেই নিজের উপর রাগ উঠে যায়। আর আমি আমার ফাইনাল থটস থেকে বলতেছি, দেখো ভাই আইফোন দেখতে সুন্দর, চালাতে প্রিমিয়াম লাগে ঠিকই, কিন্তু তুমি যদি কাজের জন্য কাস্টমাইজেশনের জন্য একটু স্বাধীনভাবে ফোন চালাতে চাও তাহলে আইফোন ভাই তোমার জন্য না। অ্যান্ড্রয়েডের ছোট ছোট সুবিধা যেগুলো না থাকলে জীবন অসহ্য হয়ে যায়, তাই ফোন কিনতে গেলে লোগো না দেখে নিজের প্রয়োজন বুঝেই কেন। আর আমার শেষ কথা হলো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দাও, আইফোন প্রেমীদের সাথে ট্যাগ করো, আর কমেন্টে অবশ্যই জানাও তুমি কোনটার পক্ষে, আইফোনের পক্ষে নাকি অ্যান্ড্রয়েডের পক্ষে।